আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার মেলা সাহস, আমি কিছু ভয় পাই না। কিরে জেরি তোরে ফালাইলো কেন? কাইছে রে, ওরে বাবা রে, এই জিনিস করতে কাইতাছে রে। দাঁড়া, তুই নাকি ভয় পাস না, তোরে কাইছি। আরে দেখ দেখ, জেরি মামু আর টম আর তাদেরকে দৌড়ায়া প্রাণীটা যেদিকে যাচ্ছে সেই দিকে একটা অনেক নিচু নদী। এটাই তো ভালো হইব, ওই পাহাড়ের নিচ থেকে নদীতে পড়ে ভর্তা হয়ে যাইব এই জঙ্গলি প্রাণীটা। হা হা, আর আমরা বাচ্চা যে চল চল, ওই যে একটা জঙ্গলে ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ভিতরে গিয়ে দেখি আমরা কিছু খুঁজে পাই কিনা। পাইলে তো আঙ্গুর বাম্পার ফলন হইব, বাম্পার। ওরে বাবা রে, আমার এত সাহস ছিল, এই জঙ্গলি প্রাণীটা দেখার পর থেকে আমার সাহস আমি আর খুঁজে পাইতাছি না রে। এই দেখি তো একটু পিছন দিকে চায়া, ওই জঙ্গলি প্রাণীটা এখনো আইতাছি কিনা। কাইছে রে, এ তো আইতাছে আমাদের পিছে পিছে। একটা কেউ ছাড়বো না, আমার সাথে পাঙ্গা নিয়েছিস, চোখ বন্ধ করে গাছের মতো তোদেরকে কামড়িয়ে এভাবে কে ফেলবো। এক কামড় দিয়ে গাছ কেটে ফেলি আর তোদেরকে এক কামড় দিয়ে একেবারে হজম। কিরে, কামড় কোথায় দিলাম? হায় হায়, নিচে তো নদী। ওরে বাবা রে, এটা কোথায় চলে এলাম? হায় হায় রে, ওই গেলাম গেলাম পরে গেলাম। ওরে 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 এ। বাপরে বাপ, ঝুর বাসা বেঁচে গেছি, আমরা নদীটা পার হয়ে গেছি। দেখি তো এবার ওইটা কি অবস্থা। হ্যাঁ, খাইছে রে, এ তো আবার উপরে আয়া পড়ছিল রে। তোরা কি ভাবছিস আমি তোদেরকে এমনি এমনি ছেড়ে দেব? ইম্পসিবল, তোদেরকে ধরে মজা করে খাবো। ওই দাঁড়া, কইতাছি, পালাইতাছস কই রে? এটা ছিল একটা ছোট্ট জঙ্গলি খরগোশ। কেউ এটার উপর জাদু করেছে, যার কারণে এটা হিংস্র প্রাণী হয়ে গেছে। আর এটা দমন করার জন্য দরকার রৌদ্র। ওই তো এইদিকে সূর্য উঠে পড়েছে, তার মানে এখন আমাদের ভালো পথ, মানে ভালো সময় এসেছে। ব্রেক 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 ব্রেক, এবার এটা রৌদ্রে গেলেই তার ক্ষমতা শেষ হয়ে যাবে। টম, এই টম, দাঁড়াও এখানে। এই বেটা, এখানে দাঁড়াও আর দেখো ওই হিংস্র প্রাণীটার এখন কি অবস্থা হয়। চাচ্তাম না, একটারে চাচ্তাম না। এই এখানে রোদ নাকি? আরে রোদ আমার কামড়াইতে চেকে। ওরে বাবা রে, ওরে রোদটা আমার শরীরে পড়া, শরীরটা টানা মারছে রে। ও ই ও, এটা কে হয়ে গেল? আমি ছোট খরগোশ আগের মতো হয়ে গেছি। হায় হায় রে। অবশেষে আমরা বাড়িতে এসেছি, আর এখানে এসে আমি চা দেওয়ার চাকরি পেয়েছি। স্পেশাল চা আমার। কিন্তু এটা কি বের হলো চায়ের সাথে? ধরা তো খায় গেছি, এবার কি করি? আমি জেরি, আমাকে চিনো নাই? কি তুই আমার চায়ের 12টা বাজিয়ে তুই কইতাছিস তোকে আমি চিনতাম? আর তোরে তো আমার মুগরে চিনবো। দাঁড়া কইতাছি, এই দাঁড়া কইতাছি। আরে আরে, এটা কি হচ্ছে? এই চায়ের তো 12 দোকানে 26টা, তোকে 24টা বাজাইয়া দিচ্ছে রে। তবে রে দাঁড়া, আগে চায়ের কাপটা রাখ লই। এইবার জেরি তোর কবর আছে রে। 1 2 3, আমি জেরি আইতাছি। আইতে থাকো, তুমি তো আমার জীবনেও ধরতে পারতা না। হা 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 হা, এমন দৌড় দিমু, কুচ্চা দৌড়। আরে কোথায় লুকালো? তালের নিচে না প্লেটের নিচে? কোথাও তো পাইতাছি না এটারে। ওরা দুইটা ওইদিকে ঝগড়া করুক, এই সুযোগে আমি মালিকদের মন জয় করে ফেলবো। মালিক, আপনাদের নোংরা কাপড় আমি সরিয়ে এখনই আপনাদেরকে পরিষ্কার কাপড় দিচ্ছি। এই যে আপনাদের টেবিল একেবারে পরিষ্কার করে দিয়েছি। আরে বাহ, কত সুন্দর করে তুমি টেবিলটা সাজিয়ে দিয়েছো একেবারে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বিড়াল। তুমি কোত্থেকে এলে? আগে তো তোমাকে দেখি নাই। কি করে দেখবেন? ওটা আমার বিড়াল, এ ভালো কাজ পারে। আপনারা টেনশন করবেন না, আজ থেকে আপনাদের কাজ এটাই করবে। একটু বেশি বেশি করে তাকে আপনারা বকশিস দিয়েন। হ্যাঁ হচ্ছে বকশিস পাগল। আপনি আমার মনের কথা কইছেন, তার জন্য আপনাকে পরে কিছু টাকা দিব না। এই যে আপনার কোট নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার পোশাক, পছন্দের পোশাক। ধুর, ইঁদুরটারে ধরতাম পারি নাই, কিন্তু এখানে এসো আমি কি দেখতাছি? হ্যাঁ, এই যে মালিক, এতদিন তো আপনার পোশাকের বোতামগুলা কেউ লাগায় নাই, আমি আজ থেকে বোতামগুলো আপনার লাগিয়ে দেব। এই যে দেখুন কেমন হয়েছে, বোতাম লাগানো আমার হয়ে গেছে। দেখুন তো। আরে বাহ, কত সুন্দর করে লাগিয়েছো। এত সুন্দর বোতাম তো টম এন্ড জেরি কোনোদিন লাগায় নাই। তোমাকে 70.5 কেজি ধন্যবাদ। এটা কি হলো? সারা জীবন ভূতাম আমি লাগাইলাম, আমার 1 কেজি ধন্যবাদ দিল না, আর এইটার 70 কেজি। আমার কলার ধরে আবার টান মারা গেল। বুঝলাম না, এ তো আমারে আচ্ছা অপমান করলো। না 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 না, এ তো আমি মানতে পারবো না। এর আগে আমার সব কাজ করতে হবে, মালিকের মন এখন আবার আমার জয় করতে হবে, যেমনেই হোক। এই অকর্মা বিলাই টম,
তুমি কাজ কাম পেলে এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই বিড়ালটাকে দেখেছো কত সুন্দর করে কাজ করেছে? যাও তাড়াতাড়ি ওই ঘরের কাজগুলা শেষ করে দিয়াও, যাও। অকর্মা বিড়াল কোনকার, শুধু কাম কাজের কোনো নাম গন্ধ নাই। ধুর, এত কাজ করে তাও আমার কোনো নাম নাই। এইবার এগুলাকে এত সুন্দর করে পরিষ্কার করেছি, এইবার তো সুনাম ছাড়া আমার আর কিছু নাই। মালিক এইদিকে চকচক করছে কি? হাই হাই, এসব আমি কি দেখতেছি? ওই বিলাইটা ওই তালগুলাকে প্লেটগুলাকে যেমনি পরিষ্কার করেছে, এগুলা কালি চোখে দেখা যায় না, এমনই চকচক করতেছে। ও চোখে গ্লাস লাগিয়ে তারপর দেখতেছে, আর এইদিকে আমারগুলা দূর কি করতেছে আর কি হইতাছে। তবে যাই হোক, এইবার পোশাকগুলা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু বাস করতে পারতাছি না কেন, বুঝলাম না বিষয়টা। ওইদিকে ওই ব্যাটার কি অবস্থা একটু দেহুম। এগুলা তো আমার বা হাতের তৈরি। ইয়াহু, উপরে ডিল মারলাম আর সবগুলা একের পর এক বাস হয়ে গেল চোখের পলকে, জাদুর মতো। হা হা হা। উপরে ডিল মারলে সবগুলা বাস হয়ে যায়? আচ্ছা, তাহলে তো আমি ওইগুলোকে এক ডিল মারবো। ইয়াহু, এখনই বাস হয়ে যাবে, আর বাস হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। এটা কি হলো? সবগুলো আমার মাথায় পড়লো, বাস তো হলোই না, আর আওলা দাওলা হয়ে গেল। পত্রিকা আনার কাজটা খুব সহজ, তার আগে আমি পত্রিকা মালিকের কাছে পৌঁছে দেব। এখনই ধরবো, কিন্তু তার আগে ওই বিড়ালটা আমার সামনে থেকে চোখের পলকে সুমাইরা পত্রিকা নিয়ে গেছে। এই যে মালিক, কাই সাংবাদিকের পত্রিকা নিয়ে আসছি। এই নেন পত্রিকা, পড়ুন বেশি বেশি করে, আমি সবার আগে আনছি। যাও, তোমাকে আবার 200 কেজি ধন্যবাদ দেওয়া হলো। আজকে 40শে ডিসেম্বর, আর এই জন্য আমি মালিকের জন্য সবার আগে ফুল নিয়ে আইলাম। কিন্তু এগুলো কি দেখতেছি? হ্যাঁ, তো আমার আগে ফুল আনছে একেবারে ফুলের গাছ সহ লয়ে আইছে, আর এদিকে আমি শুধু ফুল নিয়ে আইছি, মালিক হয়ে পড়ছে। আরে আজকে 40শে ডিসেম্বর, দেখি তো আমার জন্য কে কি আনছে। টম একটা ছোট্ট ফুল। আরে রে রে রে, এটা আমি কি দেখছি? ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল, তাও আবার গাছের মধ্যে তরতাজা। আহ, দেখে তো আমার দিল খুশি হয়ে গিয়া। হে টম, ওই যে দেখো আর শিখো যে মালিককে কি করে 40শে ডিসেম্বরের শুভেচ্ছা দিতে হয়। তুমি তো কোনোদিন হারোই না। এটা কি হলো? 7 সমুদ্র 13 নদী পার হয়ে কয়েকটা ফুল নিয়ে আসছি মালিককে খুশি করার জন্য, আর এখন তো দেখি মালিক খুশি হইব দূরের কথা, আমার প্রতি আরো বেরাজ হয়ে গেছে। কামটা হইল কি? আমি করতাছি কি আর হইতেছি কি? দূর, ভাল লাগে না। এই বাড়িতে মন চাইতেছে আর থাকতাম না। যাই আমগা বাড়ি চাইরা, কিছুই করতে পারতাছি না। এটা কি হচ্ছে? ওই বিড়ালটার জন্য টম কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না না, টম দাঁড়াও, আমি তোমাকে হেল্প করব। কষ্ট কষ্ট কষ্ট, আমার মনে আর ভাল লাগে না। এই বাড়িতে আমি কিছুই করতে পারি না। এই টম, আমি তোমাকে হেল্প করব, এইদিকে আসো, কানাকানি বলি। শোনো, ওই বিড়ালের কাছে আমরা হেরে যাব না, আমরাও তার সাথে কম্পিটিশন করব, বুঝতে পারছো? আরে জেরি আমি বুঝতে পারছি আমরা হেরে যাব না। তাহলে আমরা প্রথমে যা করবো শুনো, বলো 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 বলো, বুঝতে পারছো? এবার চলো, লেটস গো, স্টার্ট কম্পিটিশন। জেরির কথা মতোই আমি সব খাবার টেবিলে সাজিয়ে ফেলেছি। এই সময় আবার মালিকও চলে আসছে। এখন যা করতে হবে, জেরির কথা মতোই বলতে হবে এই খাবারগুলো ওই বিড়ালের। মালিক, ওই বিড়াল এই খাবারগুলো বানিয়েছে, এখন এগুলা কি করব আমি? আমার খাবার আমার হাতে দাও। কাম না করেই আমি এই খাবারের মালিক হয়ে যাবো। আমার হাতে দাও। ঠিক আছে মালিক, আমি এখন খাবারগুলো আপনাদেরকে পরিবেশন করছি। এই সব খাবার আমি বানিয়েছি। আর টম হচ্ছে অকর্মা ঢেকি। থাক টম, তুই একারে, আমি যাই আমার ওই আদরের বিড়ালের কাছে। হ্যাঁ যান, আদরের বিড়ালের কাছে। জেরি, তুমি কি এখনো কাজ করতে আসো? করতে থাকো কাজ, একটু পরে টের পাইব ওই আদরের বিড়ালের কি লাজ। আহা, দেশের বিশ্বের বিখ্যাত বোম্বাই লাল ঝালমরিচ সব খাবারে দিয়া দিতাছি, এগুলা থেকে একটু পরে ধাউ ধাউ করে আগুন জ্বলবো। আর তখনই টের পাইবো এই টম এন্ড জেরির সাথে পাঙ্গা নেওয়ার মজা কত। হা 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 হা। এই যে মালিক, আমি অনেক কষ্ট করে খাবারগুলা বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করতেছি। আজকের খাবারগুলা সবচেয়ে বেশি কষ্ট করে বানিয়েছি। এই যে সব খাবার আপনাদের সামনে দিয়েছি। টম এন্ড জেরি খাবার বানাইছে, আর এগুলো আমার নামে চালিয়ে দিয়েছি। কাম না করেও কামের সব ক্রেডিট আমি নিতেছি। আহো বাতিজা আহো, তুমি ক্রিম নিতে আইছো তাই না? এই ক্রিমের মধ্যে এমন মেডিসিন দিছি, একটু পরে টের পাইব টম এন্ড জেরির সাথে পাঙ্গা নেওয়ার মজা। এই ক্রিমটাও টম এন্ড জেরি বানাইছে, আমার নামে এখন চালিয়ে দিব।
এই যে কষ্ট করে ক্রিমটা আপনাদের জন্য বানাইছি, আপনাদের খাবারে দিতেছি, অনেক মজা করে খাইবেন। আর আমার এবার 700 না 1400 কেজি ধন্যবাদ দিবেন। এখানে দাঁড়িয়ে থাকি, এখন সবাই আমার ধন্যবাদ দিব। কত যে ভালো লাগবো। আজকের খাবারগুলো দেখে ওরে খাইছে রে, খাবারে আগুন, ওরে আমগুলো মারতে চাই না কেন বিড়ালটা। এটা কি হচ্ছে? সর্বনাশ, এটা কি করে হচ্ছে রে? ওরে বাবারে, তাড়াতাড়ি খাবারগুলো একা থেকে সরাই, মালিক পুইরা পত্তা হয়ে যাবো। আর মালিক পুইরা গেলে আমার তো 12টা বাজ্যা দেব। ওরে বাবা, সব খাবার আপনাদের সামনে থেকে নিয়ে যেতেছি, টেনশন করবেন না। এটা তো আমাদেরকে জায়গায় পুরে মারতে চাই। এই বিড়ালটা এত সাংঘাতিক কেন রে ভাই? এটা কোত্থেকে আইছিল? মক্কল বাবু আই এখন ঝিনুকের মিষ্টি জুস নিত, আর তার আগে আমি এখানে মিষ্টি জুসের মধ্যে জেতা ঝিনুক দিয়া দিছি, যেগুলা ওরে ওরে কি করে লাফালাফি করতেছে রে, দেখে আমার হাসি পাইতেছে। হা 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 হা, হি 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 হি, উ ওরে, এইগুলা তো আমার উপরে অ্যাটাক করছে, আমার মাথা গরম হয়ে গেছে। তোদের এত বড় সাহস, দাঁড়া তো করে এখনই সাইজ করতেছি। ওই তোরা কত বড় সাহস রে, বাইর হইন থেকে বাইর হইন থেকে। কিন্তু হাই হাই আঙ্গুলে ওরে, বাবা রে বাবা, আঙ্গুলে কামড় মারে। তবে বালা হইব, আগে তাড়াতাড়ি এগুলোরে ঘুরে দেই। ওই মক্কল আইতাছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জেরে দাও, তাড়াতাড়ি মক্কল আওয়ার আগে ঘুরে লাই। এইবার কিছুই বুঝতে পারতো না। এ টম, ওইটা আইতাছে কিন্তু কিছু বুঝতে যাতে না পারে, বুঝছো? চুপ করে তাহো। জেরি আমি একটা কাজ করি, এইটা একটু আগাইয়া দেই সামনে, হ্যাঁ দরজা নিয়ে দাঁড়ায় থাকি, আইবো আর নিবো। আরে টম, মিষ্টি জুসটা তাড়াতাড়ি দে, থাক এখানে দাঁড়ায়। আমারে দমক দিলে আমি আর রাগ পাবো না, বুঝবা তো একটু পরে তুমি। একবার না হয় মিষ্টি কইছে মালিকরা, এইবার আপনাদের জন্য মিষ্টি ঝিনুকের জুস নিয়ে আইছি, খাইবেন আর মজা পাইবেন, আর আমারে বস্তা ভর্তি ধন্যবাদ দিবেন। সবাই দিয়ে দিচ্ছি, এবার দাঁড়ায় থাকি, আমার বস্তা ভর্তি ধন্যবাদ দিব। মালিক দেখেন এবার কত সুন্দর জিনিস দিছি, আমি নিজের হাতে বানাই আনছি। ঠিক আছে, এখন এগুলা কি? ওরে এগুলা কি রে? ওরে কি আনলো? ওরে বিলাইয়ের বাচ্চা কি তা আনলো রে? আবার চিৎকার, ওরে এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি এগুলো সরাইতে হইব। ওরে বাবারে, এগুলো সরাইতে সরাইতে জীবন তেজপাত হয়ে যেতেছে রে। হা 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 হা, জেরি তোমার দারুণ বুদ্ধি। এই মালিক আয় পড়ছে, জেরিকে দেখলে খবর আছে, গ্লাস দিয়ে জেরিকে ঘুরে রাখি। মালিক আমি এখনই আইতাছি, কি করতে হবে শুধু বলুন একবার আমায়। শোনো টম, ওই বিড়ালটা আমাদের জীবনটারে তেজপাতা করে দিছে, তাই একটু খুশি হওয়ার জন্য আমরা আজকে গানের পার্টি করতেছি। হ্যাঁ, তুমিও ওই গানের পার্টিতে থাকবা। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি মাফ করে দিও আম ঘুরে। হ্যাঁ, কিন্তু ওই গানের পার্টিতে তুমি আয়া পইরো দে। তোমার আর ওই বিড়ালের কম্পিটিশন হবে গানের, যে বালা গান গাইব তারে আমগুর বাড়িতে রাখুম, আর যে খারাপ গান গাইব তার পাছায় শর্ট দিয়ে বাড়ি থেকে বাইর করে দিউম, বুঝছো? অবশ্যই মালিক, আমি আপনার কম্পিটিশনে সবার আগে আয়া পড়ুম, কিন্তু আমার আগে ওই বিলাইটা গান গাওয়া শুরু করে দিছে। কত যে চুরি বাটপারি করেছি আমি, আর সেগুলার ধরাও খেয়ে গেছি। এরপর থেকে চুরি বাটপারি করে আবার আমি টেরা শিল্পী হয়ে গেছি। কত যে চুরি করেছি আমি, চুরি বাটপারি করে বড় হয়েছি। এটা কি গান গাইতাছে? কোন দেশি গান রে বাবা? ধুর, এটার গান শুনে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। কানের ভিতরে বস্তা বইরা রাখি, বস্তা না বালিশ বইরা রাখছি, এখন আর এটা গান টান শুনতাম না, মাথা ব্যথাও করতো না। আরে টম, তুমি দেখি এখানে বসে আছো। এই টম, শোনো। হ্যালো টম, আমার কথা শুনো। এখন তোমার যা করতে হবে, এখন তোমার কম্পিটিশনে গান গাইতে হবে। আরে বাবা, কানের মধ্যে তুলা দিয়ে রাখলে কি আর আমার কথা শুনবা? এগুলো আগে খুলো, আর এরপর কম্পিটিশনে চলো, বুঝতে পারছো? লেটস গো কম্পিটিশন, সং কম্পিটিশন। ওয়াও, আমার কি তাহলে তবলা কম্পিটিশন? ওরে তাড়াতাড়ি কান থেকে এগুলা কুলি রে, এক ডিল দিয়ে ফালাই দিছি। এইবার আমি যাব ওই ঢুল কম্পিটিশন বাজাতে, এমন ভাবে ঢুল বাজাবো ডুলের পর্দা লাগলে ফাটাইয়া দিব। আমি বাবার, আমি চিটার। রে টম কি করতেছে? আগে কি সুন্দর ডুল বাজাইতাম আমি, আগে কি সুন্দর ডুল বাজাইতাম, ডুল বাজাইয়া সবারে পাগল কইরা নিশা লাগাইয়া দিতাম রে আমি, নিশা লাগাইয়া দিতাম রে। আগে কি সুন্দর ডুল বাজাইতাম আমি, আগে কি সুন্দর তবলা বাজাইতাম। ওরে ওরে, টম তো দেখি অনেক সুন্দর ঢোল বাজাইতাছে, তার সাথে বাঁশি, তার সাথে অনেক সব তাল একসাথে কেমনে বাজাইতাছে টম। টম তো একেবারে সবাই অবাক করে দিতাছে। আরে বাবা, কি সুন্দর! তোর মতো বিলাই রে সুযোগ পাইলে পিটাইয়া আঙ্গুরার দুহান দেওয়াইতাম আমরা,
তোর মতো বিলাই রে সুযোগ পাইলে পিটাইয়া আলু ভর্তা কইরা দিতাম। আগে কি সুন্দর ঢুল বাজাইতাম আমরা, আগে কি সুন্দর পর্দা পাঠাইতাম। টুকু পর্দা না, ঢুল 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 না, তবলা। আরে কি সুন্দর তবলা ঢুল সব তাল একসাথে কি করে বাজাচ্ছে টপ। দারুণ দারুণ, ওয়াও ওয়াও, নাইস নাইস, ভেরি গুড। মাঝে মধ্যে জীবনের 12টা বাজাইয়া সাইরা দিতাম রে আমি, বাজাইয়া সাইরা দিতাম রে। টমের কাণ্ড দেহ। আরে এই টম, পিছে তো দেখো, পিছে তোমার তবলাতে আগুন ধরছে। আগে কিছু আমার তবলাতে আগুন ধরছে মানে পিছে একটু চা দেখি তো, গরম লাগতেছে কেন? খাইছে রে? ওরে না, আমার তবলাতে আগুন ধরছে, এইবার আর বাসুম না। ওরে কোথায় গেলে বাঁচতে পারবো রে? ওরে খাইছে রে। ও বাবা রে বাবা, অল্পের জন্য জানে বাচ্চা গেছি। মালিক, সুযোগ একটা পাইছি টমরে বাঁচানোর উসিলায় টমের উপর কি অ্যাটাক করে দেখুন। এই যে আগুন নিবানোর যন্ত্র অ্যাটাক করেছি টমের উপরে। হা হা হা। টম, তুমি আসো না, গেছো? পিলাইয়ের বাচ্চা, আগুন আগে নিপে গেছে, তুই এখন শুধু শুধু আমার উপর পানি ছিটাইলি কেন রে? তোরে দে কি করুম সেইটা কি তো আমি নিজেও জানি না, কয়ে দিলাম শুধু বাইরে যা একবার। হ্যাঁ, আবার আমার গুপটাই না ধরছিল। ওরে তোরে এখন কিছু করতাম না, খালি বাড়ি থেকে বাইর হ, পরে দেখিস। এই পিলাইয়ের দল, তোরা আজকে আমাদের আনন্দটা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। তোরা আজকে আমাদের বাড়িতে অনেক খারাপ করেছিস, তোদের কপালে অনেক খারাপ আছে। আজকে বাসায় আয়, তোদের মনে কর আর রক্ষা নাই, পিটাই আলু ভর্তা মারাবো সব কটাকে। হ্যাঁ, কি কইতাছে? হাসাই তো বাড়িটারে নোংরা করে দিছি, আনন্দটারে একেবারে মারি না পানির সাথে মিশাইয়া দিছি। তবে যাই হোক, চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, নাইলে মালিকের হাতে মাইর খাইতে হবে। উত্তম তো আমি তো জানি সকাল হলে মালিক আমারে পিড়াইয়া তক্তা বানাইবো, তাই একটা কাজ করছি বুদ্ধি কইরা, বাড়ির ভিতর থেকে চুরি কইরা এই বিকাশের ভিতর ভইরা এখন আমি পালাইতাছি, এগুলা নিয়ে যাইতাছি। তবে ভয়ও লাগতাছে, দরজা খুললে যদি শব্দ করে তখন কি হবে? ধীরে ধীরে খুলতে হবে যাতে মালিক বুঝতে না পারে। ওরে বাবা রে, ঘাটটি গোটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে পালাই। এই এটা এখানে কি করতেছে? একটু কাছে গিয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি। আরে টম, তোমার ওই ঝোলার ভিতর কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমিও আমার মতো হে 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 আমার মতো চুরি করে পালাচ্ছ। ওই ঝোলার ভিতর বাড়ি থেকে অনেক কিছু ভরছ, আমিও এই বিকেশের ভিতর চুরি করে অনেক কিছু ভরছি। এগুলা বিক্রি করে আমি সারা জীবন চলতে পারবো, সেটা তো জানি। এই বাড়িতে থাকলে ধরা খাবো, আর ধরা খাইলে মালিকের হাতে উত্তম আদম খাবো। হা হা হা, চিন্তা করো না, চলো এখন পালাই আমরা দুজন মিলে। হ্যাঁ, সমস্যা নাই, ধরা খাইলে আমি তোমার ধরা দিয়া আমি পালিয়ে যাব, আর আমি যাব বাঁচিয়া। হ্যাঁ, এখন তোমার আগে আমি পালাবো। হ্যাঁ, তুমি তাহলে এখানে তাকো, আমি তোমার আগে পালাইয়াই দরজাটা বন্ধ করে দিব যাতে টম ধরা খাওয়া যায়। লাইট জ্বালাই লোকে। হ্যাঁ রে, মালিক বললো নাকি? সর্বনাশ, আগে বাগে আমার কিছু একটা করতে হবে। এই যে মালিক, আমি আসলে এখানে দাঁড়িয়েছি কেন জানেন? আমি আপনার জন্য একটা চিঠি নিয়ে আসছিলাম। হ্যাঁ, এই জন্য এখানে দাঁড়িয়েছি। আর টম তো পালাচ্ছিল, দেখতে পাচ্ছেন। আমার চিঠিটা আগে দেই। এই যে এটা হচ্ছে আপনার জন্য চিঠি। হ্যাঁ, এই চিঠি যখন পড়বে এই সুযোগে এখান থেকে একদম দিয়ে পালাইতে হবে। চিঠিতে কি লেখা আছে? লেখা আছে আপনি এই বাড়ির মালিক, আপনি একটা বলদ, আপনি একটা তারতিরা, আপনি একটা পাগল। আরে এ তো আমাকে গালি দেওয়া হয়েছে। আরে রে, এই চিঠি কে পাঠিয়েছে? এই তাড়াতাড়ি বলো, এই চিঠি তোমার কাছে কে পাঠিয়েছে? ওইটারে আমি খাসা খাওয়ালামো। সর্বনাশ, এ তো মালিককে আরো খেপায়া দিছে। হায় রে, ধরা কালে আবার খবর আছে। চিঠিটা কে দিয়েছে? টম দিয়েছে। এই যে টম, তোমাকে মানা করেছিলাম এমন চিঠি মালিককে দিও না। যা, এ তো দেখি আমাকে আবার পাশিয়ে দিয়েছে। তবে কি আর করার, এর ব্যাগটা নিয়ে মালিককে দিতে হবে। কি রে, এটা আসছে না? হায় হায়, এটা এত ভারী কেন? জুড়ে টান দিতে হবে, মারো টান। কি রে বাবা, এটা এত ভারী লাগতেছে কেন? দুই হাতে টান দিতে হবে। ইয়া হু, মারো টান। হেইয়ো, এই তো কত ভারী রে। এই গেলাম, পরে গেলাম কেন? এই যা, পরে গেছি। বিনাশটা করছে রে, ব্যাগের ভিতর যে দামি দামি জিনিস, ধরা তো খাওয়া গেছি আমি। এইবার কে হবে রে? এগুলা কি রে? ওরে বিলাইয়ের বাচ্চা, তুই ব্যাগের ভিতর ঘরে জিনিস চুরি করে পালাচ্ছিলি রে। তবে রে, এইবার তোরে আমি কি করবো কত দেহি রে।
আমি কমু আপনি আমাকে কি করবেন আমি জানি তো। আপনি আমাকে পিটিয়ে আলোবত্তা করবেন, কিন্তু তার আগেই পালাতে হবে। পালানোর আগে আপনার জিনিস আপনাকে দিয়ে যেতে হবে, কারণ মাথার টুপিটাও এটাও যে আপনার। এই যে আগে আপনি টুপিটা ধরুন, হ্যাঁ ধরুন। এই রে, টুপির ভিতরে তো জিনিস বলছিলাম, কাইছে রে পালাই। আর টুপি দেওয়ার দরকার নাই, কিন্তু ধরা খাই গেছে। এইবার আমার সাথে চল, দেখ আমি তোর কি করি রে। তোর কত বড় সাহস, তুই ঘরের ভিতর চুরি করিস রে। ওরে বাবা, টুপির ভিতরেও চুরি করা জিনিস রাখছিল। এটারে কি করে নিজ চোখে আমার দেখতে হইব। দাঁড়া, আমি আইতাছি তোর অবস্থা দেখার জন্য। এই যে মালিক, আপনি একটা কাজ করুন, এই চুটটাকে আমার হাতে দেন, আর এটাকে একটা এমন শট দিব, তার জন্য আমি পায়ে বুট জুতো লাগাইছি। ইয়া হু, এক শট দিয়ে একেবারে উগানটা ফাটিয়ে দিয়েছি। ওরে ওরে বাবারে বাবা, মাজাটা ভাঙে গেছে, মাথাটা চক্রার মতো ঘুরতেছে। বাবারে বাবারে বাবা, কি শটটাই না দিচ্ছে। এই যে তোমরা ইদানিং মুরগি চুরি, ডিম চুরি, হিদল চুরি, মাছ চুরি এগুলা বেশি বেশি করতেছো, আর যাতে আজ থেকে এগুলো আর করতে না হয় তার জন্য এই যে কালা বুল্লা, তুই হন, তুই কিন্তু কালকেও 2টা হিদল চুরি করছস আমার বউয়ের। হন, আমি যেভাবে হাঁটতেছি ঠিক তোরা এভাবে হাঁটবি। আমার ট্রেনিং নিতে পারলে তোরা চুরি ছাড়তে পারবি, আর না হলে তোরা চুরি ছাড়তে পারবি না। আরও বেশি হিদল চুরি, মুরগি চুরি, ছাগল চুরি সব চুরি করবি, বুঝলি? দেখ আমি কিভাবে ট্রেনিং দিচ্ছি। এভাবে পাটা উপরে তুলবি, হুট করে নামাবি, হুট করে নামাবি, হুট করে পাটা উপরে তুলবি, বুঝলি? এসব ট্রেনিং মিনিং দিলেও আমি চুরি ছাড়বো না, কিন্তু বোঝাইতে হবে। আমি বুঝতে পারছি কি করে ট্রেনিং করতে হয়। আমি আপনাকে দেখাতে চাই, এই সুযোগে টম এন্ড জেরিকে একটু মন খুলে পালাইতে পারবো। ওরে, তার আগে আমাকে পারা পাচ্ছে। ওরে বাবারে, কি চ্যাপ্টারটাই না করলো রে। ও মাথা ঘুরে, চোখটাও বন বন করে। ও এমন ট্রেনিং আমি কেল লেগে নিতে পারছিলাম, বাড়ি ছেড়ে পলায় যাইতাম, তাও তো বলা ছিল। আমার ওস্তাদরা কেমনে পারা দিচ্ছে, ওস্তাদরে ভত্তা বানায় দিচ্ছে। ওরে আমারে তো ভত্তা বানায় দিচ্ছে। ওরে পাটা তুলেন, পাটা তুলেন। ওরে বাবারে, অন্যের দুঃখ দেখে হাসলে সেই দুঃখ নিজের কপালে আসে। ওই যে একটু আগে আমি হাসছিলাম, এখন এই দুঃখ আমার কপালে আইছে। সেম টু সেম, কাপে কাপ আক্কে সেবাব। ওরে এই 2টাই ছিল বজ্জাতের হাড্ডি, হিদল চুর, মুরগি চুর, ছাগল চুর, একেবারে দুনিয়ার সব চুর। এগুলারে একেবারে পিঠায় ভত্তা করে দিতে হবে। আর এটাই হচ্ছে ওদের ট্রেনিং। ভিতরে যত পাপ ছিল সব পাপ বের হয়ে যাবে এখন। ওরে বাবা রে বাবা, এটা ট্রেনিং না আর কিছু। এটা দেখে তো আমার শরীর ঘামতাছে। ওরে বাবা, ভয়ে শরীর কাঁপতাছে, হাঁটু কাঁপতাছে। ওরে বাবা রে বাবা, মনে হয়েছিল এখনই আমগুলো দৌড়ে জ্বালাইছে। এই শোন, তোদেরকে বলেছি না এসব টুপি, এসব পোশাক দিয়ে হবে না। এসব টুপি আর পোশাক চেঞ্জ করতে হবে, ঠিক আছে জেরি আর টম? শোন, তোর মাথার টুপিটা আগে পালা, এই নে। আর এই যে জেরি, এখন তোর মাথার টুপিটাও পেলতে হবে তাড়াতাড়ি, বুঝলি? নে পালায়া দে। আর চিন্তা করিস না, তোদের জন্য আমি সৈনিকের ড্রেস নিয়ে আসছি। তোরা ভালো, আর ভালোরাই একমাত্র সৈনিকের চাকরি করতে পারে। হ্যাঁ, তোদেরকে আমি ট্রেনিং দেবো। জেরি, এটা তোর পোশাক, আর টম এটা হচ্ছে তোর পোশাক। হ্যাঁ, তোরা ভালো যেহেতু তোদেরকে চাকরিটা দিলাম, শেষমেশ একটু চ্যাপটা করেও দিলাম, কারণ তোদের ধৈর্য থাকতে হবে। ওরে বাবা রে, মনে হয়েছিল তো আমরা বাচ্চা গেছিলাম, কিন্তু আমাদেরকেও কি ছাড়াই না দিছে রে। ও মাথাটা ঘুরতেছে, চোখে মোটা মোটা হইসা ফুল দেখতেছি। ওরে বাবা রে বাবা, ট্রেনিং নিতে আইসি না মরতে আইসি কিছুই তো বুঝতেছি না। ওই তোরা এখানে এভাবে কাঁপাকাঁপি কথা চস কেন রে? তাড়াতাড়ি চল, তোদের ট্রেনিং নিতে হইব আজকে। হ্যাঁ, ওরে বাবা রে, যেভাবে চিৎকার মারে, চিৎকার শুনলে তো দুনিয়া আর কিছু চোখকে দেখি না রে। হন, চিৎকার দিছি কেন জানিস? তোদের সামনে যখন বম পাঠবো, যাতে ওই শব্দে তোরা ভয় না পাস, বুঝতে পারছিস? আর শোন, তোদেরকে এতদিন যে ট্রেনিং দিয়েছি এগুলোর পরীক্ষা নেওয়া হবে আজকে। যে দেখ কাতা, এটার মধ্যে তোদের পরীক্ষার নাম্বার তুলবো। হ্যাঁ, প্রথমে তোদেরকে যেই পরীক্ষা দেব সেটার জন্য আমি জিনিসপত্র আইনা ওইখানে সাজায় রাখছি। পিছে তো দেখ, পিছে তোদের পিছনে সাজায় রাখছি। হ্যাঁ, আমাদের পিছনে এগুলা কি? ও মালিক, তোর মালিক না ক্যাপ্টেন, এগুলা কি? আরে বোকার দল, এগুলা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, আর তার জন্যই ওই বাক্সের সব জিনিসপত্র আনা হয়েছে, ঠিক আছে? এবার তোরা শুরু কর, যেমন খুশি তেমন সাজো, আমি বাঁশিতে পু দেওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তাইলে তো খুব ভালো হইব, যেমন খুশি তেমন সাজবাম, কিন্তু ভয় তো লাগে আপনারে। আমারও তো এখন ভয় পাচ্ছিস না,
যেমন খুশি তেমন যদি ভালো করে সাজতে না পারিস তখন তো তোদের এমন অবস্থা করব। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমি বলার আগেই তাড়াতাড়ি চলে যা, ওখানে গিয়ে তোরা প্রস্তুত হয়ে যা। ওকে, 1 2 3। আরে যাচ্ছিস না কেন রে? যা, আমি এখনই বাঁশিতে পু দেবো রে। আর 30 সেকেন্ড আমি আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ, আমি আড়ালে লুকিয়েছি, তোরা যেমন খুশি তেমন সাজুগুজু করে ফেল। 1 2 3, আমি কিন্তু দেখতেছি। আমাদের এখন হয় নাই, আপনি পরে দেখুন পরে। আরে আরে কোথায় কি রাখছে, আমি তো কিছুই পাইতাছি না। ওদের জন্য ভিতরে ঢুকতামই পারতাছি না, ওইদিকে সময়টাও শেষ হয়ে যাইতাছে। ধর, 30 সেকেন্ড পার হয়ে গেছে, 40 সেকেন্ড পার হয়ে গেছে, এখনও কি এদের হইছে না নাকি? ধর, আর হাততাম না আমি এখন, শুধু এদেই তো। ওই তোরা সময় শেষ, ওই ওই তোরা সময় শেষ, কি কইতেছি হুনতাস না রে? ওই বলদের দল, কি রে? এখানে একটা নতুন টাওয়ার দেখতে পাচ্ছি মনে হয়, স্কেচুর মতো। আর বাক্সেতে তো কোনো জোগালো নাই গা, তাহলে এরা গেল কোথায়? কি ব্যাপার? ওই যে দাঁড়ানো আছে, এরা কারা? এটা তো কোনো স্কেচু না, এটা তো মনে হচ্ছে টম, জেরি, আবুল্লা, বাবুল্লা। হায় হায় রে, টম তো দেখতে আমার চাইতে বেশি সুন্দর দেওয়া যাইতেছে। না না না, টমের মাথায় একটা বাড়ি দিতে হইব। কেমনে বাড়িটা দেওয়া যায় টমের মাথায়? আইডিয়া, আমার হাতে ডাল আছে না, ডাল দিয়ে একটা বাড়ি দিব, আর টম পড়ে যাবে, আমরা জিততে যাবো যেমন খুশি তেমন সাজেতে। হা হা হা, এই নাও বাড়িটা। ইয়া ঢিং। ওরে মাথাটা আলু ভর্তা কইরা দিছে রে, মাথাটা ঘুরতেছে ভন ভন করে।